إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى بكلامه المجيد وفي فرقانه الحكيم সকল জবান খুলে আমার আল্লাহর মিষ্টি মধুর বাণী লৌহে মাহফুজের ভাষা সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটা ঈমানি সুর চাই, জোরে বলেন তো আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন না। পিছনের ভাই একটু হাত উঠান তো, জোরে বলেন তো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন হাতে নিয়েছি, কোরআনের দিকে তাকাইয়া একটু কোরআনের সমস্যার আওয়াজ দেন তো, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের পক্ষে যারা আছেন জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। পৃথিবীতে এমন একখান কিতাব রাসূলুল্লাহ বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, পৃথিবীতে এমন এক কিতাব আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন, কোন বান্দা যদি একটা হরফ পড়ে, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। আল্লাহ কা একটা হরফ পড়লি তোমার আমল নামায় 10 নেকি। না, আপনি আমার কথার ওজন টার পান না তো, চিৎকার দিয়ে জোরে বলেন তো আল্লাহু আকবার। হাত উঠাইতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামা। পৃথিবীতে এমন কোন কিতাব যেই কিতাব পড়লে 10 নেকি পাওয়া যায়? একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায় না। বাংলা না ভূগোল না ইতিহাস কিচ্ছুতে না। আল্লাহ পাক বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। সিল্লানি দেওয়া লাগবে, জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক
ভাই আলোচনা শুরুর আগে কিছু কথা বলি, মনে রাখবেন মোকামিয়ার প্রতি আমার এমনি একটু রাগ আছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আবার আল্লাহর ওলি ঘুমাই আছেন জানি না। মোকামিয়ার মানে দাওয়াত দিয়ে আবার ঘুরায়, মানে নির্বাচনের কারণে রাস্তায় বলে অনেক লোকজন আছে, দাওয়াত দিয়া মানে আমি কি বলবো, বিশ্বাস করেন মনিরুজ্জামানের কিন্তু বহুত দরবারে কোনো বহুত অফার আছে, কোন দরবারের লাগে আমি যাইনি। আমি ফুরফুরা লইয়া আছি, এখনো ফুরফুরার সাথে আছি, যতদিন আছি ফুরফুরার সাথে থাকার চেষ্টা করবো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কারণটা কি জানেন? বক্তারা ওয়াজ লওয়ার আগে, প্রোগ্রাম লওয়ার আগে কয় ফাঁকা আছে, আগে বিকেশে টাকা পাঠান হয় একজনের গানটা কতক্ষণ ঠিক নেবে, ঠিক জোরে বলেন। কিন্তু একমাত্র মনিরুজ্জামান কোনদিন কেউ বলতে পারবে না যে একটা টাকা কারো কাছে চাইয়ে নিছে, এই জন্য তারিখ দিয়া আবার ঘুরায়। কিন্তু আপনারা ভালো, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা কথা বলে যায়, মনে রাখবেন, কোরআন এমন একখান কিতাব, আপনি একজন মুসলমান হিসেবে আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? বুকে হাত দেন, বুকে হাত দেন, বুকে হাত দেন, সবাই বুকে হাত দেন, বলেন আমি মুমিন, বলেন আমি মুমিন। দয়া করে আল্লাহ পাক, দয়া করে আল্লাহ পাক আমাকে একখান কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশ সহ সারা বাংলাদেশে সিজনাল মাহফিল হয় প্রায় 3 লক্ষাধিকের উপরে, যেখানে কোরআন নিয়ে আলোচনা করা হয়। সুবহানাল্লাহ। আপনাকে যদি আল্লাহ কোরআন না দিত, আপনি কি পাইতেন, কি নিয়ে কথা বলতেন, কত সুন্দর করে মানুষগুলি বসে আছেন। আমি যদি বলি আমি মনিরুজ্জামানের ইতিহাস আমার বাপ দাদার 14 গুতিরিশ শেয়ার করবেন না, হুজুর আমরা এগুলো শুনতে রাজি না। একমাত্র যে বসে আছেন কিসের মহব্বতে, কিসের মহব্বতে, সকলে জোরে জোরে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন এমন একখান কিতাব, কোরআন জবাব দেয়। যদি আমি জিজ্ঞাসা করি কোরআন তোমার বাড়ি কই, কোরআন কয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। না সবাই বলতে পারলেন না কেন? পিছের ভাই জবান খোলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যদি কেউ আমার নাম জিজ্ঞাসা, আমি বলবো আমার নাম মনিরুজ্জামান। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, কোরআন কয় ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই আমি কোরআন। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিন, আপনাকে যে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ। এ কোরআন, এ কোরআনুল কারীম। দুনিয়ার জমিনে তুমি কেন এসেছো, দুনিয়ার জমিনে তুমি কেন আইলা, উদ্দেশ্য কি? কোরআন কয় কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। হাত উঠাইতে হবে একবার, নারায়ে তাকবীর। আল্লাহ কয় কিতাব আমি আল্লাহ এই জন্য পাঠাইছি, পথ ভোলা মানুষদেরকে, অন্ধকারের দিকে যাওয়া মানুষদেরকে হুদাল্লিন নাস। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধ থেকে আলোর দিকে নেওয়ার জন্য আমি আল্লাহ তোমার জন্য কোরআন পাঠাইছি। সিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, সব বুঝি কোরআন পড়তে জানি না। কথা কয় না? যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে আল্লাহর কাছে যেন কোরআন পড়ে না, আমি আল্লাহর সাথে কথা বলি না। আপনি আমার কথার ওজনটার পার নাই, জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি সিস্টেম করে যে আমার লগে কথা কইলে কথা কইতে পারবা, এই সিস্টেমে মানুষ প্রধানমন্ত্রীর কাছে দুঃখ কষ্ট বেদনা হাসি তামসা যত ব্যথা আছে কলজে সব করার চেষ্টা করতে, কারণ প্রধানমন্ত্রীর কাছে কইলে সমাধান আসতে পারে নাকি? না বুঝাইতে পারি না, মনে হয় বুঝাইতে পারছি না? ক্লিয়ার? আল্লাহ পাক বলেন
তোমার মনের দুঃখ মনের কষ্ট যাহা কিছু আছে দুনিয়ার কেউ পারুক আর না পারুক আমি আল্লাহ পারি। তোমার যত অভাব আছে আমি আল্লাহ গুছাই দিতে পারি। দুনিয়ার মানুষের পক্ষে যেটা অসম্ভব আমি আল্লাহর কাছে সেটা কোটি কোটি বার সম্ভব। বান্দারে রাত্র যখন শেষ আমি প্রথম আসমানে আইসা তাকায় ডাইকে ডাইকে তোদেরকে উঠাইতে চাই, কেউ উঠো না। রাত যখন শেষ হয় আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোরে ডাকি, আমার বান্দা কি অভাব আছে তোর আমার কাছে বল, কি সমস্যা আছে তোর আমার কাছে বল। কিন্তু বড় আফসোস কেউ কি আমি সজাগ পাই না। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই গভীর রাত মালিকের একটা আবেগ করে জোরে একটা ডাক দেন না আমার আল্লাহ। তোমার পায়ে ধরলাম যুবক, জীবনের শেষ ডাক মনে করে জোরে আকাশের দিকে তাকে একটা ডাক দেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে যদি আপনি যান, রোগ যদি বেশি থেকে কয় এই গণহারে এই রোগীকে দেখা যাবে না, এটারে স্পেশাল দেখা লাগবে। গণহারে এইভাবে দেখা যাবে না, 10 টাকার টিকিট দিয়ে আপনি দেখতে পারবেন না। স্যার আমার সমস্যা তো বেশি, আমি কি করব? কয় বিকেল বেলা আমার চেম্বারে আইসেন, মনোযোগ সহকারে সময় নিয়ে এরপর আপনাকে দেখতে হবে। কিন্তু আপনার রোগ হলো জটিল, জটিল রোগের চিকিৎসা এইভাবে দেখা যাবে না, বাইরে সিরিয়াল দেওয়া আছে। কিবার কোন জায়গায় গেলে পাওয়া যাবে? অমুক জায়গায় যাবে, যে টিকিট কাটবেন 500 টাকা দিয়ে। কি কোন স্যার এখন কাটলাম 10 টাকা দিয়ে, বিকেলে গেলে 500 টাকা টিকিট কাটা লাগবে। যদি আপনি স্পেশাল দেখাইতে চান তাহলে স্পেশালের টাকা দেওয়া লাগবে। আল্লাহ বান্দারে ডাক দিয়া কে বান্দা তুই মানে টাকা পয়সা দিয়ে কিনতে পারবি না। মা উরিদু মিনকুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতইবুন। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব তাহার কাছে দুর্বল। কত কেন কেন ভাই না এইবার আপনি আসতে কইতে পারবেন, জোরে ঠিক করা লাগবে, জোরে বলেন ঠিক না ঠিক না। পাগলেরা তো যদি 10 টাকা দেন হেডা পাগল টাকা বুঝে টা আছে। দুনিয়া সব কিছু টাকার কাছে মাথা নত করে, কিন্তু আল্লাহ কামা উরিদু বিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতামুন। বান্দা আমি টাকা পয়সা চিনি না, টাকার বসে আমার কোনো লোভ নাই। আল্লাহ আপনার কিসের লোভ? একা একা তুই যখন সিজদায় পড়িয়া কপালের 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 সামান্য জায়গাটুকু জমিনের ভিতরে দিয়ে যখন আমার ডাক্তার মালিক আল্লাহ কয় তুই যখন আমারে বলাও আল্লাহ জোরে ডাক দেওয়া লাগবে, আর ডাক লাগবে না, জোরে ডাক দেওয়া লাগবে, জোরে ডাক দেওয়া লাগবে, জোরে ডাক দেওয়া লাগবে। না হবে না এটাকে খুশি না, জোরে বলেন আল্লাহ বান্দা। দুনিয়ার মানুষের কাছে যেটা অসম্ভব আমি আল্লাহর কাছে সেটা কোটি কোটি বার সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে গান গজল গান, খোদা তোমায় ডাকতে জানি না, আল্লাহ কে ডাকার মতো ডাকলে আমি কেমনে শুনবো না। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই ব্রেনের মধ্যে যে কি ঢুকে রয়েছে আমি কিছু কইতে পারি না। আল্লাহ 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 কেবল মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত নিয়ামত আমি আল্লাহ তোমারে দিয়া দিয়া এত বড় করে রাখলাম। সামান্য একটা উষ্টা দিয়ে যদি তোরে ফালাই দিই, তোর হাতটা ভাঙে তোরে বরিশাল হসপিটালে নিয়ে রাখতে পারি, কিন্তু আমি আল্লাহর এত দয়া, পাও দিয়ে তুই হাঁটতেছো,
তোর শরীরের ওজনটা মাথার দিকে কমাই দিছি, কোমরের দিকে বেশি করে দিছি। জানো তুই হাঁটতে গেলে পাছার না খাও, মাথার দিকে পাওয়ার, মাথার দিকে ওজনটা যদি একটু বাড়ায় দিতাম, মাথার দিকের ওজন যদি একটু বাড়ায় দিতাম, পায়ের দিকের ওজনটা যদি একটু কমায় দিতাম, তাইলে কিন্তু তুই টাস টাস পাছার গাই। কথা বল, কথা জোরে জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সরমনের মরহুম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একটা বয়ানের মধ্যে আমি শুনতাম, মাওলার দা খাইয়া মাওলার দা পয়রা মাওলার নাজ নিয়ামত ভোগ কইরা মাওলার হুকুম মানো না, মাওলা যেদিন তোমারে আমারে ধরবে, মাওলায় তোমারে ছাড়বে না। ঠিক না ঠিক আওয়াজ করে বলা লাগবে, ঠিক না হাত উঠে বলা লাগবে, ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহকে কিসে তোরে আমার থেকে দূরে সরায় নিল, চিন্তা কি করে দেখছ? কোন নিয়ামত তোরে আমি দেই নাই? আল্লাহ কোন নিয়ামত তুই আমার থেকে ভোগ করো না? মুকামিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, দেখার জন্য আমি আল্লাহ তোরে দুইটা চক্ষু দিছি, তুই ক দুইটা চোখের দাম কত? কিন্তু বিনা টাকায়, বিনা দরখাস্তে, বিনা চাবন আমি আল্লাহ তোরে ফাও করি। আল্লাহু আকবার, হাত ধরে বলা লাগবে না, হাত ধরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। বিনা টাকায়, বিনা চাবনে, বিনা দরখাস্তে আমি আল্লাহ তোরে দয়া করে দান করেছি। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন। কথা বলতে পারি না, কান্না চলে আসে। ডাক্তারের কাছে কইবেন, ডাক্তার আমি মুকামিয়ার নাম করা লোক, মনিরুজ্জামান ওয়াজ করতে আইলি খালি কয় আল্লাহ সর দিয়ে দেখো, আল্লাহর হুকুম মানো না, তুই এটা নেমো খারাম। বাপের দা খাও, বাপের কথা শোনো না, তুই বাপের নামে নেমো খারাম, তুই এটা নেমো খারাম, মানে নেমো খাও কিন্তু নেমো দানির হুকুম মানো না। নিয়ত করে লাইছি, কয় কি নিয়ত করছেন? ঢাকার বড় ডাক্তারের কাছে গিয়ে বলবো, ডাক্তার সাহেব আমার চোখ দুইটার ফালাইয়া আপনাদের ডাক্তারদের বানানো ভালো দুইটা চোখ আমারে লাগায় দেন। মনিরুজ্জামানের সাজান মাস্টার রহিন আইয়ে খালি কামিয়া আল্লাহর চোখ দিয়ে দেখেন, আল্লাহর হুকুম মানেন না, এই জন্য নিয়েই তো পাক্কা করে লেছি। আমি কিন্তু মুকামিয়ার নাম করা টাকাওয়ালা ব্যক্তি, চোখ দুইটা লাগবে, দুইটার মধ্যে যত টাকা লাগে লাগে, 10 লাখ লাগে, 20 লাখ যা লাগে দিমু। দুইটা চোখ পাল্টাইয়া এই দুইটা ফালাই দেন, পাগলামি যত এটা ফালাইয়া আমনে ডাক্তারদের বানানো চোখে জুতিওয়ালা দুইটা ভালো চোখ আমারে দিয়ে দেবেন। আগামী বছর মনিরুজ্জামান আলাইকুম গে মনিরুজ্জামান, তোমার মাওলার ডাক খাইও না, তোমার মাওলার চোখ দিয়ে দেখিও না। এই আস্তে কোন করে নাউজুবিল্লাহ জোরে কই দিলেন, দেন যত টাকা লাগে দেন। ডাক্তার পাশে বই কয় মাতার স্কুলেও একটাও ঠিক আছে বললে তো এমিয়া এত পেশাল পড়েন কে টাকা দেবো স্বপ্ন এতে আবার মানে এত কি সমস্যা, কি কয়টা লাগবে আমি দেবো? মাতার স্কুলে একটাও ঠিক আছে বললে তো মনে হইতেছে না, কয় কেন টাকা দেবো স্বপ্ন? কয় ওরে পাগল, ওরে পাগল, ওরে পাগল, টাকার বিনিময় চোখ আমি তোরে সুন্দর করে দিতে পারি, একেবারে চোখের রাজা, কালো রাজা সব দিতে পারবো, কিন্তু চোখের যে একটা জ্যোতি আছে, এই জ্যোতিটা আমার পক্ষে
কয় কেন? এইটা কে দিতে পারে? কয় বাবা আকাশের মালিক আল্লাহ ছাড়া এই নিয়ামত কে দিতে পারে না। জোরে বলেন নারায়ে তাকবীর। হাত উঠান লাগবে, নারায়ে তাকবীর। আল্লাহ আলম নাজাল লাহু আইনাই কুমিল্লা গেছি আমি, ফুরফুরের বর্তমান পিসাব মেশকাত সিদ্দিকী, এরপরে পাঙ্গাসের হুজুর। তো বয়ান করা শেষ, ও অন্ধ হুজুর আছে, বল অন্ধ হুজুর আমিরুল ইসলাম অন্ধ হুজুর সাতক্ষীরা। এখন মাহফিল করে খাইতে বসে মনে হয় পৌনে একটা বাজে রাত, তো গরম, প্রচুর গরম, হঠাৎ কারেন্ট গেছে। এখন ইতস্ততা বোধ করতেছে যাহারে এই যেমন ঢাকা দিয়ে এরপর গাড়ি ধরে এরপর যেমন দেশে পরের দিন মাহফিল আছে, মানে একটা আহারে এই সময় কারেন্ট গেলে ভাতের মধ্যে পোক খাই না কি খাই, এটা ইতস্ততা বোধ করতেছে। আল্লাহ আমিরুল ইসলাম অন্ধ হুজুর সাতক্ষীরা হাট্টা সার দিয়ে মাওলানা বয়স কত? আমি কি হুজুর বয়স তো প্রায় 40-এর কাছাকাছি। হাতটা ধরে কয় মাওলানা জানো আজকে 47 বছর আমার বয়স, আমি এখন পর্যন্ত দুনিয়ার আলো কেমন দেখতে পারি না। আমি কিন্তু বিবাহ করেছি, আল্লাহ আমার একটা মেয়ে দিছে, মেয়ে আমার আব্বা বলায়, আমি মেয়ের মা বলাই, কিন্তু চেহারা কেমন আমি কইতে পারি। আমার মা আমার বাবা আমাকে বলেছে আমি নাকি জন্ম থেকেই আমি চোখে দেখি না, কিন্তু আমি বিবাহ করেছি, আল্লাহ আমার মেয়েও দিছে। আমার মা আমার সন্তানকে ডাকতে, আমি আমার মেয়েরে, আমি আমার মাকে মা বলে ডাকি, আমার স্ত্রী আমার স্বামীকে ডাক দেয়, আমি আমার স্বামী, আমি আমার স্ত্রীর স্বামী বলি, যত কিছু আছে দুনিয়ার মানুষের বলাই, কিন্তু আমি দুনিয়ার আলো কেমন। আজকে 45টা বছর আমার কারেন্ট চলে গেছে, আমার জীবনে কারেন্ট আর আসবে না রে মাওলানা। বিশ্বাস করেন বলার সাথে সাথে মনে করলাম যেন আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। চিন্তা করতেছি আর মনে মনে বলতেছি আরে ভাই সামান্য 2 মিনিটের জন্য কারেন্ট গেছে, ভাতের ভিতরে পোক খাই না কি খাই কইতারি না, এই জন্য ইতস্ততা বোধ করি। আল্লাহ কয় তোর সামনে এক বান্দার আজকে 47 বছর জীবনে কারেন্ট নাই। যুবক আমি যদি তোরে প্রশ্ন করি তোর জীবনে কত সুন্দর কারেন্ট বানাবো, চোখ আইনাইহি আইনাই দেখার জন্য তোর মাওলা কত সুন্দর 2টা চোখ প্রদান করেছে। কত মানুষ আছে হাত পাতে আর কয় পৃথিবীতে সুন্দর, পৃথিবীতে নেই যার চোখের আলো, সুখে দুঃখে আসি চলো চলো। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। না করে আওয়াজে মালিক খুশি শুনে বলা লাগবে আল্লাহ। হাত উঠান, সাত আঙ্গুল থেকে মালিকের ডাক দিয়ে জোরে বলেন আল্লাহ। কি বুদ্ধি নিয়েছে যুবক, চলো আমার ব্রেনে ধরে না, আমার ব্রেনে ধরে না। যদি আমি তোরে অন্ধ বানাইতাম, রাস্তাতে হাঁটতে যাইতে কইতি আম্বিয়ার পোলাটা কানা। কত কানে দেখছেন, কত কানে না, 1 2 জন কানে, একসাথে কান জোরে বলেন ঠিক তবে ঠিক।
কইতে কি এই কেডা ওই রহিমের কানা পোয়াটা যায় না হ্যাঁ কানাডা ওই কানাডা যেটা সোয়েদে না তোর যদি ঠ্যাংটা বাঁকা করে দিতাম কইতে তোর লুলা যদি তোর অঙ্গ প্রত্যঙ্গ না দিতাম তোরে কানা লুলা খোলা কত কিছু মানুষ ডাকতো কিন্তু আমি আল্লাহ স্পেশাল দয়া করে তোরে কিছু করি নাই তোরে কেউ কানাও বলায় না তোরে কেউ লুলাও বলায় না তোরে কেউ অঙ্গহীনাও বলায় না তোরে একজন মানুষ হিসেবে আমি আল্লাহ সুম্মা নুখরিজুকুম তিফলা দুনিয়ার জমিনে কত সুন্দর আগমন করায় দিছি বলতো বান্দা এই কীর্তিত্ব একমাত্র জোরে বলা লাগবে কার না আল্লাহর সাথে মুখারাবি করা যাবে না জোরে বলেন এই কীর্তিত্ব একমাত্র কার আল্লাহর নিয়ামত তোমাকে আল্লাহ দয়া করে দান করেছেন এজন্য সকলে একবার জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ যুবক ভাইরা বসার জায়গা নাই পাশে বসার জায়গা নাই একটু সামনের দিকে একটু আগান তো একটু মহব্বতে জিকির করেন আর ওই পাশে বসার জায়গা নেই একটু বসেন মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সামনের দিকে আগান 100 শহীদের সওয়াব এখন পাবেন একটু সামনের দিকে আগান 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলে এখন দিয়ে দেবে অনেক লোক দাঁড়ায় আছে রাস্তায় বসার সুযোগ নাই মেহেরবানি করে একটু সামনে আগান আর মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ বসার সুযোগ করে দেন মেহেরবানি করে বসার সুযোগ করে দেন বসবার সুযোগ করে দেন একটু 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 সামনের দিকে আগান সবাই সামনের দিকে আগান এই পাশে যারা আছেন একটু সামনের দিকে আগান এই পাশে সামনের দিকে একটু আগান 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 তাড়াতাড়ি আগান সময় নাই আমি কিন্তু শেষ করব আলোচনা শুরু করিনি এখন পর্যন্ত তাড়াতাড়ি করা লাগবে ও 11:10 বেজে গেছে তাড়াতাড়ি সামনের দিকে আগান মহব্বতে জিকির করি সবাই একটু সামনের দিকে আগাই রাসূলুল্লাহর হাদিস হলো জায়গা থেকে যদি এক টুকরো নড়েন 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবেন একটু মহব্বতে লড়ি লা ইলাহা ইল্লাল্লাহ এই মেহেরবানি করে এই যুবক ভাইরা আব্বাজানরা কেউ দাঁড়ায় থাকবে না বসো সবাই বসো আল্লাহর রাস্তায় সবাই বসো খারাপ লাগলে উঠে যাও অসুবিধা নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একবার বলি আলহামদুলিল্লাহ ভয় নাই যুবক ভাই তাড়াতাড়ি বস আমি কিন্তু এখন পর্যন্ত আলোচনা শুরু করি নাই খুতবাও পড়ি নাই তাড়াতাড়ি বসতে হবে সকলে আমার সাথে আল্লাহ পাকের লাউহে মাহফুজের ভাষা কোরআন মনে আছে কোরআনের কথা কে এত সুন্দর নিয়ামত দিয়েছে জোরে বলেন কে দিয়েছে হিন্দুরা এটা পায় নাই কথা কেন বৌদ্ধরা পায় নাই খ্রিস্টানরা পায় নাই কেউ পায় নাই মুসলমান হিসেবে আমরা কোরআন পেয়েছি কোরআন সুবহানাল্লাহ আল্লাহকে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে যাহা কিছু তোমার দরকার সব আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি না আস্তে করেন কেন জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সমাজ কিভাবে চালাবেন আপনার ভাই আপনার কাছে কতটুকু পাইবে দেশ কিভাবে চালাইবেন সমাজ কিভাবে চালাইবেন রাষ্ট্র কিভাবে চালাইবেন মা কিভাবে চলবে বাবা কিভাবে চলবে মায়ের বন্টন বাবার বন্টন বোনের জায়গা দেশ সংস্কৃতি দুনিয়ার জমিনে যাহা কিছু আছে আল্লাহ কয় কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না আস্তে বলেন কেন জোরে কোন সুবহানাল্লাহ হাত উঠে জোরে কোন আল্লাহু আকবার
সব কির মধ্যে আছে? আল্লাহ কয় বিসমিল্লাহির বা মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন আপ টু বটম আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। বান্দা তুমি যখন বিপদে পড়ো, মুসিবতে পড়ো, তুমি পড়বা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বল সুবহানাল্লাহ। অসুস্থ হইলে তুমি এটা পড়বা, আল্লাহ কা তোর আমি শিফা করে দেব। সুবহানাল্লাহ বলতেছে বলো না, জোরে চিল্লায় বলতে পারলেন না সুবহানাল্লাহ। কিভাবে এই পৃথিবী তৈরি হয়েছে, কিভাবে পৃথিবী ধ্বংস হবে, তুমি কোন ভাবে দেশ চালাবা, কিভাবে তুমি চলবা, সব আল্লাহ পাক এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুসলমান হিসেবে আল্লাহ পাক আমাকে এই কোরআন দিয়েছেন। খুশি না বাজার? এই কে কে খুশি হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। এজন্য যতদিন দুনিয়ার জমিনে আছি কোরআনের পক্ষে আছি। কে কে নারে তাকবীর হাত উঠাই যাবে, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে চিল্লায় বলেন আমিন। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন এমন একখান কিতাব, আল্লাহকে আমি বান্দারে কোরআন তেলাওয়াত করে শোনাবো না। এত সুন্দর কথা কইলাম, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। সব জান্নাতীদেরকে ডাক দেওয়া হবে, আসো জান্নাতীরা আসো। যত পাওনা দাওনা আছে সব আল্লাহ আজকে তোমাকে উসুল করে দেবেন। সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ বিশাল আয়োজন, সব জান্নাতীদেরকে আল্লাহ একসাথে করবেন। আসো সব জান্নাতীরা আসো। সুবহানাল্লাহ। আল্লাহ দাউদকে বললেন, দাউদ মাইকিং করো। সুবহানাল্লাহ বলতেছে বলো না। প্রত্যেকটা কথায় এত ওজন। আল্লাহ দাউদরে বলবে মাইক লক, স্ট্যান্ড লক, পোস্টার লক, এলান করো। সুবহানাল্লাহ। আল্লাহ দাউদের এমন সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, দাউদের কণ্ঠ দিয়ে যদি কোনো কথা বলতেন, নদীর মাছ দাউদের কথা শোনার জন্য পাগল হয়ে যাইত। আল্লাহ আপনারা একটু দোয়া করেন, আল্লাহ মনির জামানের কণ্ঠটা যেন আল্লাহ দাউদ আলাইহিস সালামের মতো করে দেয়। জোরে কোন আমিন। দোয়া করছেন তো খাস করে? দাউদ জান্নাতীদেরকে এলান করে দাও। আল্লাহ পাক তাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাইকে দাওয়াত, কি জান্নাতীদেরকে না জাহান্নামীদেরকে? এই ওয়াজ বোঝা লাগবে। আল্লাহ জান্নাতীদের যে মিলন মালা তুমি করবা, ওই মিলন মালা আমি সহ আমাদের সবাইকে তুমি জায়গা দিবে। চিল্লানি দেওয়া লাগবে, জোরে বলেন আল্লাহ। না আপনার চিল্লানি এত আসতে কেন? জোরে বলেন আল্লাহ। আমি কি বলি, আমি কি বলি একটু সরে সরে চিল্লায় বলেন আল্লাহ। জান্নাতীদেরকে তুমি যখন ডাক দিবা, ওই অনুষ্ঠানের মধ্যে আমি সব আমাদের সব ভাই মা বোনরা যারা শুনতেছেন সকলকে জান্নাতীদের এই অনুষ্ঠান যখন হবে, ওই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে তুমি একটা শেয়ার বরাদ্দ দিয়ে দিও। সব জান্নাতীরা এসে হাজির। তার কারণ হলো দুনিয়ায় বৈশা আল্লাহর ইবাদত বন্দেগী করছে। ভোর রাত্রে আসসালাতু খায়রুম মিনান নাওম, সালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এত শীত, পা বাঁকা হয়ে যায়, হাত বাঁকা হয়ে যায়, কিন্তু মুয়াজ্জিন যখন আযান দিয়েছে আর বিছানায় থাকা যায় না। কেন?
আমার মালিক আমারে বলা বিছানায় থাকা যাবে না, মালিক আমার বেজার হয়ে যাবে। বিছানায় করে উঠিয়া কত কনকনে শীত, শীত আর শীত, পানিতে হাত দেওয়া যায় না, ঠান্ডা। মালিকের হুকুম, উযু করেছে, নামাজ পড়েছে। মালিক কয় আমারে যে সিজদা দিলি আমারে কি দেখছু? কয় না আল্লাহ আমি দেখি নাই। কয় কবে দেখবি? কয় আপনি বলেছেন জান্নাতীদের যে অনুষ্ঠান দেওয়া হবে আপনার সামনে আর আমার সামনে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বান্দার সামনে আল্লাহর সামনে কোনো পর্দা থাকবে না, সব পর্দাগুলো আল্লাহ ছেড়ে দিবেন। يومئذ ناظرة إلى ربها ناظرة الله أكبر رسول الله بلن سترون ربكم كما ترون القمر في ليلة القمر আল্লাহ কয় বান্দার সামনে আমার সামনে কোনো পর্দা নাই, বান্দা আমারে দেখবে পূর্ণিমার চাঁদ যেরকম ফক 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 করে দেখা যায়, আজকে আমার বান্দা আমাকে ওইভাবেই দেখবে। হে ফেরেশতারা, আমার সামনে বান্দার সামনে ৭০,০০০ নূরের পর্দা, সব পর্দাগুলোরে ছেড়ে দাও। আল্লাহ দাউদ যখন এলান করবে, হে জান্নাতি ব্যক্তিরা তোমাদের জন্য সুখবর। কি সুখবর? সব জান্নাতীবাসীরা তাকায় থাকবে দাউদ কি কয়, মধুর কণ্ঠ দিয়া দাউদ কি শব্দ ব্যবহার করে খালি শুনবে আর কইবে, হে জান্নাতি ব্যক্তিরা তোমাদের জন্য সুখবর, বান্দা তোমাদেরকে ডাক দিয়েছেন, জান্নাতীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা হবে, যে অনুষ্ঠানের মধ্যে বান্দার সামনে আল্লাহর সামনে কোনো আল্লাহু আকবার, জোরে বলেন জোরে বলেন, যে অনুষ্ঠানের মধ্যে বান্দার সামনে আল্লাহর সামনে কোনো প্রকার কোনো পর্দা থাকবে না। বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহ বান্দাকে দেখবে, বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহ বান্দাকে দেখবে। পর্দা খোলো দেখো তো আমার বান্দারে, মনের মতো বান্দা আজকে দেখবে তাহার প্রভুরে। এ ফেরেশতারা, বান্দা আমাকে প্রশ্ন করবে, বান্দা আমাকে প্রশ্ন করবে, আমি প্রশ্নের জবাব দেব। প্রশ্ন এবং উত্তরের পালা। আমার সামনে বান্দার সামনে কোনো পর্দা আজকে থাকবে না। কেমন লাগতেছে আমি জানি না, মন চাই সিল্লের দিয়ে কান দিই। বান্দা পাগল, জীবনে কত সেজদা মালিকের দেশে, এখন পর্যন্ত মালিকের দেখে নাই। কেউ দেখছেন মালিকের? কেউ দেখছে? বড় আশা, বড় আশা, বড় আশা রে ও মালিক, তোমারে দেখার বড় আশা। আল্লাহ জোরে ডাক দেন, 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 জোরে ডাক দেন। না হবে না, জোরে ডাক দেওয়া লাগবে। আল্লাহ তোমার সামনে আমার সামনে কোনো পর্দা থাকবে না। দুনিয়ায় বসে কত কষ্ট করছি, বন্ধুরা কয় যারে দেখো না দুই নয়নে বিশ্বাস করিও না গুরুর বছরে। আমি কইছি না আমার মালিক আমারে দেখি, আমি দেখি আর না দেখি আমার মালিকের সাথে আমার দেখা হবে। ও আল্লাহ, কত আশা নিয়ে তোমার সামনে এসেছি, কোনো পর্দা আজকে যেহেতু থাকবে না, আমি তোমার কাছে মন ভরে দেখবো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেন, বান্দা আছো আল্লাহর সামনে যখন যাবেন, এমন এক পলকে তাকায় থাকবেন, এক পলকে ৪০,০০০ বছর কাইতে যাইবে। আমার বান্দা বাবার দিকে তাকিয়েছে কেন? কি আমার কিছু বলবে?
ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا الله أكبر জোরে বলেন আল্লাহু আকবার না হাত উঠাইতে জোরে বলেন আল্লাহু আকবার আমি এবং আমার দোস্ত যেই যেই ওয়াদা করছিলাম ওয়াদাগুলো কি পূরণ নিয়ে সব পাইছিলি এ ফেরেশতা আমার বান্দারে জিগা আমি এবং আমার দোস্ত যেই যেই ওয়াদাগুলো করছিলাম আমি ওরে দুনিয়ায় বসে সন্তান দিব আমি ওরে দুনিয়ায় বসে চোখ দিব আমি ওরে দুনিয়ায় বসে পেট দিব আমি ওরে দুনিয়ায় বসে দুনিয়া দিব আমি ওরে দুনিয়ায় বসে অক্সিজেন দিব আমি ওরে দুনিয়ায় বসে খাওন দিব ওরে যা যা বলছিলাম ওকে সব পাইছে ফেরেশতা জিজ্ঞেস কর আমার বান্দাকে জিজ্ঞেস কর বান্দা চোখের পানি ফেলা কানবে বলবে আল্লাহ কোনো কিছুই না দেওয়ার নাই সব আমি পাইছি সব আপনি আমারে দিয়েছেন কিছু এখন চাবি না আমার দ্বারা কিছু চাবি না আল্লাহ যদি বান্দারে আমার কাছে কিছু চাবি না এ কিসেই বের আল্লাহ 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 কা ওয়ালাদাইনা মাজিদ এখনো আমার কাছে একটা জিনিস দেওয়ার ছিল সেটা আমি দিয়ে দিছি কয় কি ছিল কয় দুনিয়ায় বসে আমারে দেখো না আমি আজকে তোর সামনাসামনি তোরে আমি দেখা দিলাম আর কি চাও বল আর কি চাও বল আর কি চাও বল আর কি চাও বান্দা চোখের পানি ফালাইয়া পাগল পারা হয়ে গলা কাটা মুরগির মুখ খালি ছটফট করবে আর কানবে না আল্লাহ কিছু নাই কিছু চাওয়ার নাই কিছু পাওয়ার নাই সব আমি চাইছি সব আমি পাইছি আল্লাহ কয় আমার কণ্ঠ দিয়ে আমি আজকে তোকে সূরা আর রহমান আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার এই কণ্ঠ দিয়া আমি আমার বান্দার কলিজাটা ঠান্ডা করার জন্য সূরা আর রহমান আল্লাহ বান্দারে তেলাওয়াত করে শুনাইবি আল্লাহ 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 খুশি না বাজা আল্লাহ যদি আপনারা সূরা আর রহমান আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুনায় আপনি খুশি হইবেন না বেজার হইবেন সুবহানাল্লাহ লম্বা ঘটনা ওদিকে আর না যায় আমরা সবাই এই কোরআনুল কারীমের সাথে থাকব রমজান মাস আসছে বেশি বেশি কোরআন পড়ব রাজি আছেন ইনশাআল্লাহ কোরআনের একটা হরফ যদি বান্দা পড়ে আল্লাহকে একে 10 মানার নিয়তে যদি করে আল্লাহকে একে 70 পারিবারিক সামাজিক জীবনে যদি কোরআন মাফিক তুমি তোমার জীবন চালাও আল্লাহ একা 10 না 70 না বিনা হিসেবে আমি আল্লাহ তোরে নেকি দিব সুবহানাল্লাহ পরে আমার সাথে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম জোরে বলেন আল্লাহু আকবার বিসমিল্লাহ সকলে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার وتؤمنون بالله وقال الله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة
আল্লাহ تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت برنا اللهم কবর আমার আসল বাড়ি একদিন বিদায় নিব রে। ঠিক না বেঠিক? হাত হয়ে ভালো লাগবে। ঠিক না বেঠিক? যে বাড়ির লেগে আপনি করতে আছেন আল্লাহর কসম মনিরুজ্জামান কই দেখল খাতায় লিখে লেগে বাড়তে কোনে নামা লাগবে পোলাপানে আপনি ধরে নামাইবে কথা কেন না এক দুই দিন কিন্তু সবাই আমাদের ঠিক না বেঠিক ধরে বলেন এক কারে লেখকে দেবো লেখকে পোলায় আত্মীয় স্বজন যারা আছে ঘরে যদি কোন যাবার ঘরে আমি থাকবো কয় না হইবে না ধরিয়ে টাইম নামে নামাইবি নামাইবি কথা কেন কেন কবর আমার আসল বাড়ি একদিন চলে যাব রে ভাই বন্ধুরা সাজাইয়া তোমায় রাইখা দিবে কবরে আল্লাহুম্মা সাল্লি বাড়ি বাড়ি কর বন্ধু এই বাড়ি তো তোমার না সাড়ে তিন হাত মাটির নিচে তোমার বাড়ির ঠিকানা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। বেজার হয়েছেন নি আপনারা? আমি কিন্তু আলোচনা এইভাবেই করি, যখন যেটা মনে আসে ওই সময় বলি। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? তবে বেশি সময় মনে হয় নেওয়া যাবে না, আর মাত্র 20-25 মিনিট সময় নেব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, মরহুম শাহজাহান মাস্টার বাড়ি সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা উপলক্ষে আলহামদুলিল্লাহ 13তম, আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে হলো 13টা বছর এই বাতিটারে জ্বালায় রাখছে। 13 বছরের মধ্যে আমি মনে হয় 4 বার না 5 বার আসছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে অন্যান্য উলামা হুজরাত যারা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, জোরে বলেন আমিন। বিশেষ করে এই মাহফিল যারা পরিচালনা করতেছেন, হাসান ভাই, তার ভাইরা সহ অন্যান্য যে সমস্ত লোকরা ইন্তজাম করে আপনারা এই কোরআনের এই নূরের বাতি জ্বালাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করি কিয়ামত পর্যন্ত নূরের এই বাতি যেন জ্বালাবার তৌফিক আল্লাহ দয়া করে দান করেন, বলেন আমিন। হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম সূরা হামিম সিজদা 30 এবং 31 নম্বর আয়াত অনুবাদ কথা বলেছি, আয়াত পড়েছি। এই আয়াতের উপরে কিছু কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। আজকের এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি আয়াতের উপরেই কথা বলে থাকি। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে 15-20 মিনিট আপনাদের জন্য তবরকের ব্যবস্থাও কিন্তু আছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি না আলহামদুলিল্লাহ। তবরক না নিয়ে আমরা কেউ যাব না, আখেরি মোনাজাত না করে আমরা কেউ যাব না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়ার যত মানুষ আছে, আল্লাহ পাক বলেন দুনিয়ার সব মানুষগুলোই এক প্রকার ধ্যানের উপরে আছে, পাগলামির উপরে আছে। মানে প্রত্যেকটা মানুষই এক একটা নেশার উপরে আছে, সব এক প্রকার নেশার উপরে আছে। চেয়ারম্যান থেকে অন্য কি আপ লেভেলের গুণ আছে, গুণ হয়ে দেওয়া দরকার। এমপি থেকে মন্ত্রী হওয়ার দরকার। অর্থাৎ সব মানুষগুলোই এক একটা খেয়ালে ধ্যানের উপরে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি ফেতরার শহর আছে একবারে তালতলি থেকে ভিতরে, ফেতরার শহরে একটা মাহফিলে গেছি। এখন আমার বলতেছে, হুজুর আমি তো আপনার সাথে কথা বলবো। কি কোন? হুজুর আমার ছেলের বয়স এই 14 থেকে 15 বছর হয়েছে। এই ছেলের ভূতে না কিতে ধরছে, সকালবেলা লাডি একখান নিয়ে যায়, বিশাল এক বাক্স লাডি লইয়া কুবড়ে যায়, জঙ্গলের মধ্যে ঢোকে, আবার সন্ধ্যার সময় হয়। বুঝতে পারলাম না। হুজুর আমি সন্তানদের নিয়ে আসি, আপনারা দেখামো করে যেহেতু পাঙ্গাস সেগুলো আপনারা আইছেন, কি আমার সন্তানের লাগে ধরছে আমি জানি না, একটু নিয়ত করেছি আপনারা জানেন। এখন ছেলের দেখতেছি মানে শয়তানে ময়তানে ধরলে মানুষের চোখ মুখ তো তাক্কাই থাকে, ওটার কিছুই বুঝি না ওইভাবে। এখন চিন্তা করতেছি, ওরা বলতেছে, এ বাবা কি সমস্যা? এখন আমার কইতেছে, হুজুর আব্বু থাকলে আমি কমু না, আব্বু যদি আমার পাশে তাহলে কমু না। এখন চিন্তা করছে রক্ত বাইরেতে আসছে। আমি তার বাবাকে বললাম যে আপনি একটু বাইরে যান তো, দেখি কি করে। বাবা বাহিরে গেছে, বাহিরে যাওয়ার পরে হুজুর আমার বড় এক নেশা পেয়েছে। কি নেশা পেয়েছে তোরে? কদই কি গাঁজা খাও? কয় না হুজুর, ঢাকা থেকে কে যেন আমাকে ফোন করে বলছে, কোন অবস্থায় তুই যদি 15 ইঞ্চি টক্কনা ধরে দিতে পারো, প্রত্যেক ইঞ্চিতে 1 লাখ করে, তার মানে 15 ইঞ্চি যদি পড়তে পারে তাহলে 15 লাখ। কি এরকম মোকাম্মে আছে? নাই পিলার আছে, পিলার আছে। আমি কি তারপর কি করো তুই? হুজুর কে ওরাই আমার তথ্য দিয়েছে যে আপনার বাড়ি যেহেতু ফেতরার সরে বিশাল জঙ্গল, সব গাছ আর গাছ। আমরা গেছিলাম, আমি হুজুরে ফুরফুরে হুজুরে সব আমরা গেছিলাম, তালতলি মাহফিলে গেছি, তখন ঘুরতে গেছি। আমরা প্রায় 3.5 কিলো হাইটের ভিতরে গেছি। মাঝখানে কুমোর আছে, ওখানে কুমোর আছে, সিং মানে ওই হরিণ টরিণ অনেক কিছুই আছে। আমরা বেশি রাস্তা আছে বিশাল, একবার প্রায় 3 কিলো 3.5 কিলো আমরা রুটি আর কলা নিয়ে এনেছি। জহুরের নামাজ আমরা ভিতরে পড়ছি। কিরে বাবা কি ব্যাপার? হুজুর এই তথ্য দেওয়ার পর আমার মাথা নষ্ট, আমার মোবাইলে 10,000 টাকা বিকাশ করে পাঠাইছে। কি টাকা দেবে কইছে? হ্যাঁ টাকাও দেবে বলছে। তারপর এখন তো আমার নেশা পাইছে। পাইছো একটা? হুজুর একটা পাইছি, ম্যাপে দেখছি 15 ইঞ্চি হয় না, মাত্র 12 ইঞ্চি। করছো কি এটা? এটা মাইন্ডের মধ্যে আছে। তোর বাপে যে কয় তুই হুজুর কি পাগলামি, আমার পাইছে এই ওইলি হইছে। তার মানে ওনার একটা নেশা পাইছে, টক্কনাতের নেশা। কতখানি
আর এক পাগল আছে, অনেক পাগল আছে, টেন্ডেস্টার লিখলি রাস্তা রাস্তায় আডে খোলা খোলা আডে কয় কি কয় পিলার যায় না আছে এই নেই, কিন্তু টেন্ডেস্টার বন্ধ হয়ে যায় নাই। পাগল আর পাগল, সব মানুষগুলি পাগল। চেয়ারম্যান হইলে নির্বাচনী চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, এমপি হইলে মন্ত্রী হওয়ার জন্য পাগল, স্বরাষ্ট্রমন্ত্রী হইলে পরের কুন্ডা সিটার জন্য পাগল। দুনিয়ার সব মানুষ পাগল আর পাগল। বাড়ি একটা হইলে দুইটা করার জন্য পাগল। মাহফিল মাদ্রাসা যারা করে, মাদ্রাসা বক্তা যারা আছে, সিল্লেনি দেখালে আমার মাহফিল বাড়বে, মাহফিল বাড়বে, মাহফিল বাড়বে। এরপরে ওলি আল্লাহ যারা আছে, পিসের যারা আছে, মুরিদ কেমনে বাড়াবে এই পাগল। দুনিয়ার সব মানুষ এক প্রকার পাগল। এই পাগলামির মধ্যে দুনিয়ার এই জমিনের মধ্যে এক প্রকার পাগল আছে যারা দুনিয়ার নেশার পাগল না, যারা দুনিয়ার পাগল না, দুনিয়ার কোনো নেশায় তাদের গ্রাস করতে পারে নাই, দুনিয়ার কোনো ভালোবাসায় তাদেরকে গ্রাস করতে পারে নাই, তারা আমার মাওলার পাগল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কে বান্দা, আমি আল্লাহ তোকে তৈরি করেছি, তুই যদি আমার পাগল হইতে পারো, বাল্লাহুল মাওলা ফালাহুল কুল। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, হাত উঠিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ তোরে জেনে দিতে পারে না, দুনিয়ার মানুষ যেটা তোরে দিতে পারে না, আমি সেইটা তোরে দিতে পারি। কুয়াকাটা একটা বয়ান করে আসলাম, বয়ানে বড় তাসির হয়েছে। আমি কি ব্যাপার? হুজুর, আমরা যখন 15 দিন 20 দিনের খাবার নিয়ে একেবারে সকলের মধ্যখানে চলে যাই, আমরা কিন্তু 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাসের খাওয়া নিয়ে সাগরের ভিতরে চলে যাই। হুজুর, আপনি বলেছেন যদি কোনো উপায় না পাও, দুনিয়ার কোনো মানুষের সাথে তোমার যোগাযোগ না থাকলেও একজন আসলে তোমার যোগাযোগ রাখতে হবে। কে তিনি? কে জানবেন না? তিনি কে? আবার ধরুন তিনি কে? আল্লাহকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। তুই যদি বলো আমি আল্লাহ তোর রব, যদি তুই আমার রব বলে মানো, দুনিয়ার কোনো ভালোবাসায় তো তোকে গ্রাস করার কথা না, পিলেরে তো তোরে পাওয়ার কথা না, টক্করাতেও তোরে পাওয়ার কথা না। দুনিয়ার মানুষ যেটা দিতে পারে না, দুনিয়ার মানুষের পক্ষে যেটা নাই, আমি আল্লাহর কাছে সেটা আছি। আমার যদি তুই হতে পারো, দুনিয়া সব আমি আল্লাহ তোর জন্য করে দেব। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর, এ যুবক ভাই, আমি আজকের বয়ানের মধ্যে তোকেও ভুলে গেলাম। দুনিয়ার যুবক ভাই আমার দিকে খেয়াল করো, দুনিয়ার মানুষের পক্ষে যেটা অসম্ভব, দুনিয়ার মানুষ যেটা দিতে পারে না, সেটা তোমার মালিক তোমারে দিতে পারে। অসংখ্য অগণিত নিয়ামত তোমারে তোমার মালিক দিয়ে রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. পড়েন সবাই, لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছে গেছে, তাফসীরে মাজারিতে কাজী সারুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউনূস আলাইহিস সালাম প্রথম একটা মাছে গেছে, পরে ওই মাছ থেকে আরেকটা মাছে গেছে, পরে সেই মাছ থেকে আরেক, এক এক করে 3টা মাছের পেটে ইউনূস গেছে। জোরে জোরে আওয়াজ করে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বয়ান করতে গেলে অনেক কথা বলা লাগে, অনেক সময় লাগে, সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারছি না। দুনিয়ার অন্ধকার দেখলে আপনার মাথা খারাপ হয়ে যায়। বাতি যদি না পাইলে, বাতি না পাইলে আপনার মাথা উড়ে যায়। কতক্ষণে বাতি যদি না থাকে তাহলে মাথা নষ্ট হয়ে যায়। কোথায় আলো 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 বলে চিল্লারি পায়। আল্লাহ কয় ইউনূস আলাইহিস সালাম রে এমন ভাবে আমি আটকাইছি, দুনিয়ার কোন মানুষের সাথে ইউনূসের সাথে যোগাযোগ ছিল না। এমন জায়গায় নিয়ে আজকে যে পৃথিবীতে মহাসাগর আছে 5টা, এই সাগরের তলদেশ এমন জায়গায় নিয়ে আমি আটকাইছি। ইউনূস আলাইহিস সালাম কোথায় আছেন দুনিয়ার কেউ জানে না, না জানে স্বামী, না জানে স্ত্রী, না জানে ভাই, না জানে বোন, না জানে মা। না কথা বলে না, কথা বলে না। আল্লাহু আকবার। দুনিয়ার কারো সাথে কোনো নেটওয়ার্ক নাই, সব যোগাযোগ বিচ্ছিন্ন। কিন্তু একজনই জানেন না, আওয়াজটা তো এইভাবে হওয়ার কথা ছিল না। একজনই জানেন, জোরে বলা লাগবে তিনি কে? সুবহানাল্লাহ। পানি পরিচালনা করেন পানি মন্ত্রী, যার নাম আপনারা বলেন খাজির। নাম কি? আল্লাহ। সাগরের তলদেশে মানুষের কণ্ঠ শুনি। এই জায়গায় তো জীবনে কোনোদিন আমি মানুষের কণ্ঠ শুনি নাই। আল্লাহ কোথায় শুনো? এ খাজির কোথায় শুনতে পাচ্ছ? আল্লাহ একেবারে সাগরের তলদেশ, একেবারে সাগরের তলদেশে তলদেশে কোটি কোটি হাজার 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 গভীরে মানুষের কণ্ঠ শুনি। কয় কয় কি? কয় ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূসের স্মরণে একটা সিল্লারে দিয়ে তাকবীর দেন যারা ইউনূসের পাগল। জোরে বলেন নারে তাকবীর। না হয় না, জোরে বলা লাগবে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ জীবনে তো কোনোদিন ওই জায়গায় মানুষের কণ্ঠ শুনি নাই। কে ওখানে? তাফসীরের মধ্যে আছে একাধারে 7 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস একটা পাও ছিল সোজা আর একটা পাও ছিল বাঁকা। 7 দিন একাধারে অন্ধকার আর অন্ধকার, দুনিয়ার কোনো আলো নাই, দুনিয়ার কোনো মানুষের সাথে যোগাযোগ নাই। নাস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি ব্রেনটাকে নিতেছেন, আপনি কথা কি আমার ব্রেনে নিচ্ছেন যে কেমন একটা অবস্থা। চতুর্দিকে শুধু অন্ধকার। ফানাদা ফিল যুলুমাত, গায়ের চামড়াটা সাদা হয়ে গেছে, কিন্তু ওই জায়গায় বৈষম মালিকের ইউনূস বলে নাই। আল্লাহ খাজির, আপনারা যারা গান খিজির পানি মন্ত্রী, আল্লাহ কে ওখানে? আশ্চর্য এক অবস্থা। কয় কেন? কয় সাগরের তলদেশের মানুষের কণ্ঠ জীবনে কোনোদিন শুনি নাই। কয় আমার ইউনূস আছে, ইউনূস। সুবহানাল্লাহ। দুনিয়ার জেলখানা যদি আপনাকে অ্যারেস্ট করা হয়, আপনাকে খাওয়ান দিতে পারবে, কাপড় চোপড় দিতে পারবে, কোন জায়গায় আছেন গার্জিয়ানরা জানবে। কতক্ষণ। কিন্তু আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুই যদি বলো আমি তোর রব, আমি তোর ওই রব যেই রব আমি একলা ইউনূসরে জাগাইয়া আনছি সাগরের তলদেশে ভরে, যেই রব আমি ইউসুফ আলাইহিস সালাম রে 70 গজ কুয়ার হাত কুয়ার ভিতর থেকে উঠাইয়া আনছি। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, হাত উঠে বলেন আল্লাহু আকবার। 70 হাত কুয়ার ভিতর থেকে আমি ইউসুফ আলাইহিস সালাম রে জাগাইয়া আনছি। আমার মতো কেউ না, আমি পারি আর কেউ পারে না, আমার কাছে ক্ষমতা আছে। বান্দা তুই যদি আমারে ডাকো, তোর পক্ষে যেটা অসম্ভব সেই পথে সেই মত সেই রাস্তা আমি আল্লাহ তোর জন্য করে দিতে পারি। লাগবে ঈমান, লাগবে কি?
এই কতক্ষণ আওয়াজ দেন না, কে পিছনে লাগবে কি? মুসার মতো, এই আমার দিকে, মুসার মতো ঈমান হলে নদীর ভিতরে যাবে রাস্তা খুলে। ইউনূসের মতো ঈমান হলে নদীর কূলে মাওলা তোমায় দেবে তুলে। ইউসুফের মতো ঈমান যদি আপনার আমার থাকে বিদ্যমান, ইব্রাহিমের মতো যদি ঈমান থাকে বিদ্যমান, আগুনের আংটা হয়ে যাবে তোমার জন্য ফুল বাগান। আল্লাহ, আপনি কিতাবের মধ্যে আসছে যে ইউনূসের একটা পাও ছিল বাঁকা আর একটা পাও ছিল সোজা, এখন এক আধারে এরকম তো ডাকতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মায় জানে না সন্তান কই আছে, বাপে জানে না আব্বা সন্তান কই আছে, স্ত্রী জানে না স্বামী কই আছে, ছেলে জানে না বাবায় কোথায় আছে, মেয়ে জানে না বাবায় কোথায় আছে। এক কথায় দুনিয়ার মানুষের সাথে সকল কানেকশন কতক্ষণে সকল নেটওয়ার্ক ছিন্ন ছিন্ন, কেউ জানে না। জেলে থাকলে খাওয়ান দেওয়া যায় কিন্তু কেউ জানে না যে কোথায় আছে। আল্লাহকে শুধু আমি জানি আমার ইউনূস কোথায় আছে। পাউডারে সোজা একটা পাও বাঁকা আর একটা পাও সোজা, এখন দেখতেছে ফানাদা, পরের সবাই ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার পা নাড়াইতে পারতেছি, তার মানে আমি এখনো জেতা আছি। পা যেহেতু আমার নড়ে, পা যেহেতু আমার লড়তেছে, আমার পাও তো আমি লড়াইতে পারতেছি, তার মানে আমার রূহ এখনো আছে। কিন্তু চতুর্দিকে যেদিকে তাকাই কিছুই দেখি না, দেখি গেলি অন্ধকার। আমার মনে হয় তোমার এই জায়গায় বসে, দুনিয়ায় বসে এমন একটা জায়গা আমি মাছের পেটে বসে তোমার সেজদা দিতে বললে আমার মনে হয় না। এমন জায়গায় তুমি আমার আনছো, মনে হয় দুনিয়ার কাউরে তুমি এমন জায়গায় আনো না। কিন্তু আমি মালিক, আমি জানি এখান থেকে আমার হেফাজত করতে পারে কে? জরিমানা রাখবে, জরিমানা রাখবে না, সিল্লানি দিয়ে রাখবে, জরিমানা রাখবে কে? মায়ের আশা ছেড়ে দিয়েছি, বাবার আশা ছেড়ে দিয়েছি, দুনিয়ার মানুষের আশা চাওয়া পাওয়া আমি ছেড়ে দিয়েছি। এখন একমাত্র ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম বলেন আল্লাহ আমার, সবাই বলেন আল্লাহ আমার, আল্লাহ আমার, আল্লাহ রে। আপনার মতো মালিক পাবো কোনখানে? আল্লাহ আমার বাবা জানেন আমি কই আছি। দুনিয়ার কোনো মানুষের সাথে আমার কোনো প্রকার নেটওয়ার্ক নাই, যোগাযোগ নাই, সকল যোগাযোগ বিচ্ছিন্ন। এই মুহূর্তে তুমি যদি আমার নেটওয়ার্কটা বিচ্ছিন্ন করে ফেলো, আমার ইউনূসের ওঠার মতো সুযোগ কতখানে দেখছেন, কতখানে। ও মালিক, দুনিয়ার কেউরে আমি এখন আর চাই না। দুনিয়ার কোন উপকার, দুনিয়ার কোন সাহায্য সহযোগিতা আমার আর দরকার নেই। আমি একমাত্র কার সাহায্য চাই? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন না। শাহাদাত আঙ্গুল জাগাও না, কারোর যোগ সবাই জাগাও, সবাই জাগাও। আমার মালিকের দেখা দাও, জোরে বলেন আমার আল্লাহ।
আল্লাহ দুনিয়ার কোন মানুষের যোগাযোগ এখন আর আমার নাই, কাউরি এখন আর আমি চাই না, কারো সাহায্য আমার দরকার নেই, না ছেলে না মেয়ে না স্ত্রী না পুত্র না দুনিয়ার কোন মানুষ। যদিও তারা জানে যে আমি সাগরের তলদেশে আছি, মহাসাগরটাও সাগর না, পুকুর পুষ্করি না, মহাসাগর। এই মহাসাগরের তলদেশে আমি আছি, এখান থেকে আমার না হামজা না কেরেন কি দিয়ে আমার উড়েই কত এই জোরে বলে না কেন, জোরে বলে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। কেউ পারবে কতখানে? কেউ পারবে? কেউ পারবে না। অতএব আতুবু ইলাল্লাহ, আমি তওবা করলাম, আমি আমার জীবনের সকল গুনাহের জন্য তোমার কাছে আশ্রয় চাইলাম। ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই মালিকের উসিরে বাঁচাইছেন ওই মালিক কি এখনো আছে না বুড়া হয়ে গেছে? কথা কয় না কেন? ওই মালিক তোমাকে আমাকে এখনো হেফাজত করতে পারে না, পারে না। দুনিয়ার জমিনে যতদিন আছি মালিকের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ব, কে কে রাজি? নারে তাকবীর। সকলে বলেন ইয়া আল্লাহ, আওয়াজ করেন জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আমরা ওয়াদা করলাম আজ থেকে মউত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা আমরা আদায় করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দিও, কিয়ামতের মাঠে নামাজি বানায়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিও। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আপনারা আমাকে যথেষ্ট মহব্বত করেন। হাসান ভাইয়ের কথা যে হুজুর মিটিং ডাকলি যদি কই কারে বক্তা কয় কেন মনির জামান আছে না? আলহামদুলিল্লাহ, এটা আপনাদের ভালোবাসা। আল্লাহ আপনাদেরকে মনের ভিতরে আমার নাম উঠিয়ে দিয়েছেন আপনারা ভালোবাসার কারণে। আজকে প্রায় 4 বছর আমি আসতেছি, আলোচনা আজকে যা করতে পারলাম, আবার যদি কখনো কোথাও সুযোগ হয় ইনশাআল্লাহ বাকি আলোচনা করা যাবে। আল্লাহ যেন একসাথে মিল্লামিশা জান্নাতে যাওয়ার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। যেই কথাগুলি বলেছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ যেন আমল করার তৌফিক মেহেরবানি করে দান করেন। বিশেষ করে শাহজাহান মাস্টার সাহেবের আত্মার মাগফিরাতের জন্য। আচ্ছা আলহামদুলিল্লাহ, এই শাহজাহান মাস্টার সাহেবের স্ত্রী এখনো বেঁচে আছে, তিনিও আমাকে যথেষ্ট স্নেহ করেন। জিজ্ঞেস করলে হুজুর মা বলে মনিরুজ্জামান কি আসবে? মনিরুজ্জামানের কি দাওয়াত দিছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ হায়াতের রাস্তা বড় করে দেন, তার পরিবারের ছেলে সন্তান তারা দেশ থেকে দেশান্তরিত দূরস্থে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেন। আয় আল্লাহ মাহফিলের উসিলায় তাদের সবাইকে সহি সালামতে রাখেন। বিদেশে যে ছেলে আছে তাকে আপনি সুস্থ রাখেন, সহি সালামতে মায়ের কোলে আসা আবার তৌফিক দান করেন। সকল প্রকার বালা মুসিবত দূর করেন, দ্বীনের ইখলাসি বুঝ দান করেন। যেই বাতি বাবার কারণে জ্বালাইতেছেন, স্মরণেকার মাস্টার সাহেবের স্মরণীয় তো যেই বাতি জ্বালাইছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত নূরের এই বাতি যেন জ্বালায় রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আজকে আর না, ইনশাআল্লাহ আবার যদি কখনো সুযোগ হয় আল্লাহ যেন বাকি কথা যে অসমাপ্ত কথাগুলি আছে আল্লাহ যেন সমাপ্ত করার তৌফিক দান করেন, আমিন। এই জন্য আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, একটু মহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কথা বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের যে কথাগুলি বলছে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।
আশেপাশে যারা আছেন আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে, সবাই প্যান্ডেলের কাছাকাছি চলে আসেন। যে কথাগুলি শুনছেন আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। এখনই দোয়া করা হবে, সকলের মা বাবার জন্য দোয়া করবেন। আমার আল্লাহ তাআলা দুইটা ছেলে দিয়েছেন, একটা ছেলে কোরআনে হাফেজ হয়েছে আর একটা হেফজখানে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন, আমি কোরআনে হাফেজের বাবা কিন্তু আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে মনে দোয়াও চাইছি, এই বছর হাফেজ হয়েছে, আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করেন, কোরআনের মহাব্বত দিলে গাইঠা দেন, বলেন আমিন। সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। একসাথে মিলেমিশে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করেন, আমিন।